কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু করল ত্রিপুরা সরকার। দীর্ঘ একটানা 25 বছর তৎকালীন সিপিআইএম সরকারের আমলে ত্রিপুরার কৃষকরা বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত ছিল বলে বারবার অভিযোগ করে বলছেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লাল নাথ। কিন্তু 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করছে। এই ধান কৃষকরা সুলভ মূল্যে ত্রিপুরা সরকারের কাছে বিক্রি করতে পেরে খুবই উপকৃত হচ্ছেন। একটা সময় কৃষকরা কৃষি জমিতে নেমে কৃষিকাজ করতে চাইতো না, কারণ কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কেউ ছিল না। কিন্তু 2018 সালে ত্রিপুরায় বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকের বন্ধু হয়ে দাঁড়িয়েছে সরকার। প্রত্যেকটা কৃষক আজ খুশি। মঙ্গলবার ত্রিপুরা খোয়াই জেলা অফিস টিলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলি বললেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন খোয়াই জেলা কৃষি অধিকর্তা প্রদ্যুৎ কুমার দে, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী থেকে শুরু করে কৃষি দপ্তরের সকল কর্মকর্তারা। করা হচ্ছে এই বিষয়ে কি করবেন, কৃষকরা কিরকম উপকৃত হইব? নমস্কার। আজকে আমরা খোয়াই জেলা খোয়াই মহকুমা যে আমাদের যে স্টোর আছে সেখানে আমরা আজকে ধান অ্যাপসের মাধ্যমে কৃষকরা ধান বিক্রয় করবেন, সরকার এই ধান ক্রয় করবেন। দীর্ঘ অনেক বছর একটানা আমাদের কৃষকরা এই রাজ্যে বঞ্চিত ছিল, কিন্তু 2018 সালের পরে আমরা সবাই দেখতে পেলাম আজকে সরকার একদম ভর্তুকি মূল্যে কেজিতে 23 টাকা করে ধান ক্রয় করছে। তো এই ধান কৃষকরা সুলভ মূল্যে বিক্রি করতে পারছেন। কৃষকরা অনেক আপ্লুত, কৃষকরা খুশি। একটা সময় কৃষকরা অনেক ডিপ্রেশনে ছিল, তারা খেতে বা জমিতে নামতেই চাইতো না, কারণ কৃষিকাজ করতে গেলে অনেক ধার দেনা ওনাদের করতে হতো। কিন্তু আজকের যে বিকাশমুখী সরকার, জনকল্যাণমুখী সরকার, সেই সরকারটা কৃষকদের পাশে, কৃষকের বন্ধু হয়ে দাঁড়িয়েছেন। প্রত্যেকটা কৃষক আজকে খুশি, কারণ তারা সরকারের কাছে ধান বিক্রি করতে পারছেন এবং সময় মতো কৃষকের অ্যাকাউন্টে ধানের সেই মূল্য ঢুকে যাচ্ছেন। সময় মতো কৃষকরা খুশি। আমরা কৃষকের সঙ্গে আলাপ করে যেটা জানতে পারলাম, কৃষক আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন।